পানিহাটিতে সবথেকে বড় যেটা সমস্যা হচ্ছে গার্বেজ সমস্যা, সেটা নিয়ে একটা সমস্যার সমাধান আমরা করব, এটা আমরা আশা রাখি। আর পানীয় জলের কিছুটা প্রবলেম আছে, জনাব ফিরাদ হাকিমের সাথে কথা হয়েছিলেন, তিনি আমাদের এখানে অলরেডি আমাদের ডিপ টিউবওয়েল স্যাংশন করেছেন। সেই ডিপ টিউবওয়েলও আমাদের এখানে প্রায় 19টা টেন্ডার হয়েছে, আর 12টা অলরেডি বসানো হচ্ছে। আগামী দিনে জলের সমস্যাটাও মিটে যাবে, গার্বেজ সমস্যাটাও মিটে যাবে। পানিহাটির ফুসফুস যাকে বলা হয় অমরাবতী মাঠ, সেই মাঠকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে বিতর্ক তৈরি হচ্ছে এবং এখানকার মানুষের আবেগ, সেই ব্যাপারে পুরপ্রধান হিসাবে কি স্পষ্ট করবে? দেখুন, অমরাবতী মাঠ আমরা চাই অমরাবতী মাঠ খেলার জায়গা হোক বা স্টেডিয়াম হোক, সাধারণ মানুষের ব্যবহারযোগ্য জায়গা অমরাবতী মাঠ থাকুক। রাজ্য সরকার এটার দৃষ্টিগোচর করেছেন এবং তারা হস্তক্ষেপ করেছেন। রাজ্য সরকার এর ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবেন। দুদিন আগে এই স্বেচ্ছাসেবী সংস্থার যিনি সেক্রেটারি, তিনি অভিযোগ করেছেন খড়দা থানা এবং মহকুমা শাসকের কাছে যে মাঠে নতুন করে মাটি ফেলা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন করে একটা বিতর্ক তৈরি হচ্ছে, এটা কি বলবেন? না, অমরাবতী মাঠে কোনো মাটি ফেলাও হবে না। অমরাবতী মাঠকে মাঠই থাকবে, এটা পানিহাটির ফুসফুস। অতএব অমরাবতী মাঠ সম্পর্কে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন এবং তার প্রতিনিধি হিসেবে ডিএম সাহেব এবং এসডিও সাহেব যা সিদ্ধান্ত নেবেন, সেটাই আমরা অক্ষরে অক্ষরে মেনে চলব।